টিআইবি একটা সংস্থা, তারা 100 এমপি মন্ত্রীদের মধ্যে একটা তদন্ত করছে, জরিপ করছে। 100 জন এমপি মন্ত্রীদের মধ্যে জরিপ করার পরে তারা ফল প্রকাশ করেছে 100 জন এমপি মন্ত্রীদের ভিতরে 97 জনের মতো এমপি মন্ত্রী চোর, মানে দুর্নীতিগ্রস্ত। এখন অনেকে মনে মনে বলে, হুজুর 3 জন তো ভালো আছে, 3 জনও বলে চোর, একটু কম চোর, জোরাইছেন না, হাসেন। আমাদের দেশে, বাংলাদেশ, এই মানুষ নামে অমানুষদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে ছোট্ট একটা সুন্দর দেশ বাংলাদেশ একবারও নয়, দুইবারও নয়, 5 বার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। কি দিক থেকে? এটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য খুব গৌরব না? আমরা ফার্স্ট, আমরা ফার্স্ট না? যদি বাংলাদেশের মানুষ বিদেশে যাওয়ার পরে জিজ্ঞেস করে, এই কোন দেশের লোক, যদি বলি বাংলাদেশ, তখন বলে, সোরা গো দেশের লোক আসছো, কি ভুল বলছি না ঠিক বলছি? আপনারা আমি তো হাসি, ওরা তো লজ্জা পায়, কথা ঠিক না? আচ্ছা বলেন তো, এমপি মন্ত্রী এদের ভিতরে জরিপ করার পরে চোর 100 জনের মধ্যে 100 জন, এরা কয়জন তাহলে হাদিস পাস? আসতে পারে উলুমুল হাদিসে তারা পাকাপোক্ত, আর ফেকার উপরে বিরাট মুফতি। হ্যাঁ, তাহলে এরা কি সব অশিক্ষিত, মূর্খ? না তারা শিক্ষিত, বড় বড় ডিগ্রি তাদের আছে না নাই? তাইলে বোঝা গেল ওই শিক্ষার মাধ্যমে ওদেরকে মানুষ বানায় নাই, ওদেরকে পশুর চেয়েও খারাপ বানাইছে। ভুল বলি নেই মনে হয়, এই কথা ঠিক না বেঠি? শোনেন, আর উদাহরণ দিলে বুঝবেন। মায়ানমারের কথা শোনেন নাই? কয়েক বছর পূর্বে নির্দোষ আমার মুসলমান ভাইদেরকে, আমার মা বোনদেরকে, আমার ছোট মায়ের কোলের বাচ্চারা দুধ পান করতেছে, মায়ের দুধ পান করতেছে, এই অবস্থায় পশুরা বাচ্চাটাকে টাই না ছুরি দিয়ে টুকরা টুকরা করিয়া, মানে একেবারে রক্ত নিয়ে হোলি খেলায় মত্ত হয়। এই কাজটা যারা করছে, এটা কি মানুষের না অমানুষের কাজ? বলেন, মুখ হইলে বলেন। আচ্ছা, এই কাজটা করছে, তাদেরকে আপনি বলতেছেন অমানুষ। এরা কি যেই কাজটা করছে সব কি দাওরা হাদিস? সব আলেম না? সব দিনই শিক্ষিত না? তাহলে তারা কি মূর্খ? তা তো না, বরঞ্চ অনেক বড় বড় ডিগ্রিধারী, অনেক ডক্টরেট, বরঞ্চ অং সান সু চি প্রধানমন্ত্রী ছিল মায়ানমারে, সে কিন্তু বিশ্বের নোবেল পুরস্কার প্রাপ্ত। কিন্তু যেই আচরণগুলো তাদের থেকে প্রকাশিত, এই আচরণগুলো মানুষের আচরণ না, এটা পশুর চেয়েও হিংস্র, পশুর চেয়েও খারাপ আচরণ। কথা ঠিক? এরপরে আসেন, দেখবেন যে নিছক দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয় না, আমি যে কথাটা বলতেছিলাম তার বাস্তবতা। জাতিসংঘের নাম শুনছেন? জাতিসংঘ শুনছেন না? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই, আল্লাহ তার দরজা বেহেশতে বলন্দ করে দেয়, আল্লাহুম্মা আমিন। শোনেন, তিনি সৌদি সরকারের আমন্ত্রণে রয়্যাল গেস্ট হিসেবে হজে গেছিলেন। তখন তিনি আরাফাত ময়দানে, যেদিন সমস্ত হাজির একত্রিত হয়, তখন তিনি ভাষণ দেওয়ার সুযোগ পাইছিলেন। তখন আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলছিলেন তামাম বিশ্বের মুসলমানদেরকে, হে তামাম বিশ্বের মুসলমান, আমরা যে জাতিসংঘ দেখছি, এটা মূলত জাতিসংঘ নয়, এটা মূলত মুসলমান নিধনকারী সংঘ। আসো আমরা মুসলমানরা সবাই একত্রিত হই, মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠিত করি। আজকে তার বাস্তবতা কি দেখেন না কিছু? মায় আজকে ফিলিস্তিনের উপর যে হত্যাযজ্ঞ চলছে, কোনো আন্তর্জাতিক আইন মানে না, কোনো নিয়ম মানে না, কিসের জাতিসংঘ? অত মুখরোচক কথা বলে আসলে বিতর্কতা তাদের সাথে মিল না থাকলে এই ধরনের আচরণ করতে পারে? আমার ছোট ছোট বাচ্চারা, আমার মা বোনদেরকে এইভাবে বিনা অপরাধে এই বোমার পর বোমা ফালাইয়া সব ধ্বংস করে ফেলতেছে। এটা কি মানুষের কাজ না মানুষের কাজ? হ্যাঁ? আচ্ছা, সেই জাতিসংঘের ভিতরে মায়ানমার ইস্যু নিয়ে আলোচনা ছিল। সেই জাতিসংঘের মধ্যে তামাম দুনিয়ার মোরল দাবি করে আমেরিকা, ভারত, চীন, রাশিয়া মোরল দাবি করে না? তারা কিন্তু ওই আলোচনার মধ্যে মায়ানমারের
পশু যারা হত্যযজ্ঞ পরিচালনা করেছে তাদের পক্ষ অবলম্বন করছিল আর নির্যাতিত মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করছে। এটা কি মানুষের কাজ না অমানুষের কাজ বলেন? তাইলে তারা যে কাজটা করলো তারা কি সব মূর্খ? আসতে বলে তারা কি মূর্খ? তারা তো শিক্ষিত। তাইলে যেই শিক্ষায় শিক্ষিত হয়েছে এই শিক্ষার মাধ্যমে তাদেরকে মানুষ বানায় নাই। কি অনেকে রাগ করছেন মনে হয় না? কি মানুষ বানাইছে? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বলছিলাম শিক্ষা দুই ধরনের। একটা হলো দুনিয়া নিছক দুনিয়ামুখী শিক্ষা, আর একটা হলো দ্বীনি শিক্ষা। মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হলেই মানুষ হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল দেখতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য ছিল? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক দুইটা, আবু জাহাল দুইটা। হাতের পায়ের দিক থেকে কোনো পার্থক্য ছিল? ছিল না। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া কি হয়? না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালর নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় ঘৃণা সূচক শব্দ, আল্লাহর গজব পড়ছে আরো বলুক। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? শোনেন, বর্তমানে বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরাম, তলেবে ইলমরা আলহামদুলিল্লাহ অভাব নাই, সংখ্যা অনেক। নামাজের সময় দেখবেন জুমার মসজিদে মুসল্লি ধরে না, কথা ঠিক? কিন্তু এই দেশের মধ্যে এক শ্রেণীর মানুষ নামে শুয়ারের চেয়েও খারাপ। এরা কিন্তু ইসলামকে ধ্বংস করার বিভিন্ন ধরনের পরিকল্পনা নীল নকশা অনুযায়ী কাজ করতেছিল, এখনো কিন্তু চলছে। কি কথা ঠিক? শোনেন, শিক্ষা দুই প্রকার। শিক্ষা কয় প্রকার? একটা হলো নিছক শুধু দুনিয়ামুখী শিক্ষা, যে শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার সংমিশ্রণ নাই। এই শিক্ষার মাধ্যমে 100 জন মানুষের মধ্যে 100 জন মানুষই অমানুষ হয়। কথাটা বুঝাতে পারলাম কিনা? শিক্ষা কয় প্রকার বলছি? একটা হলো নিছক শুধু দুনিয়ামুখী শিক্ষা, যেই শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষা সংমিশ্রণ নাই। এই শিক্ষার মাধ্যমে 100 জন মানুষের মধ্যে 100 জন মানুষ কি হয়? অমানুষ হয়। বাস্তবতা তোর দেখাতে হবে, ঠিক না? বাংলাদেশ পরিচালনা করে এমপি মন্ত্রীরা, ঠিক না? তারা সংসদের ভিতরে বিল উত্থাপন করে, সেখানে আলোচনা পর্যালোচনার পরে আইন পাশ হয়, সে অনুযায়ী দেশ চলে। টিআইবি একটা সংস্থা, তারা 100 এমপি মন্ত্রীদের মধ্যে একটা তদন্ত করছে, জরিপ করছে। 100 জন এমপি মন্ত্রীদের মধ্যে জরিপ করার পরে তারা ফল প্রকাশ করেছে 100 জন এমপি মন্ত্রীদের ভিতরে 97 জনের মতো এমপি মন্ত্রী চোর, মানে দুর্নীতিগ্রস্ত। এখন অনেকে মনে মনে বলে হুজুর 3 জন তো ভালো আছে, 3 জনও বলে চোর, একটু কম চোর, জোরাইছেন না, হাসেন। আমাদের দেশে বাংলাদেশ এই মানুষ নামে অমানুষদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে ছোট্ট একটা সুন্দর দেশ বাংলাদেশ, একবারও নয়, দুইবারও নয়, 5 বার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। কি দিক থেকে? এটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য খুব গৌরব না? আমরা ফার্স্ট, আমরা ফার্স্ট না? যদি বাংলাদেশের মানুষ বিদেশে যাওয়ার পরে জিজ্ঞেস করে এই কোন দেশের লোক, যদি বলি বাংলাদেশ, তখন বলে সোরাগ দেশের লোক আসছো। কি ভুল বলছি না ঠিক বলছি? আপনারা আমি তো হাসি, ওরা তো লজ্জা পায়, কথা ঠিক না? আচ্ছা বলেন তো, এমপি মন্ত্রী এদের ভিতরে জরিপ করার পরে চোর 100 জনের মধ্যে 100 জন, এরা কয়জন দাওরা হাদিস পাস? আসতে কয় উলুমুল হাদিসে তারা পাকাপোক্ত, আর ফেকার উপরে বিরাট মুফতি। হ্যাঁ, তাহলে এরা কি সব অশিক্ষিত?
মূর্খ না তারা শিক্ষিত? বড় বড় ডিগ্রি তাদের আছে না নাই? তাইলে বোঝা গেল ওই শিক্ষার মাধ্যমে ওদেরকে মানুষ বানায় নাই, ওদেরকে পশুর চেয়েও খারাপ বানাইছে। ভুল বলি না মনে হয়? এই কথা ঠিক না বেঠি? শোনেন, আরো উদাহরণ দিলে বুঝবেন। মায়ানমারের কথা শোনেন নাই? কয়েক বছর পূর্বে নির্দোষ আমার মুসলমান ভাইদেরকে, আমার মা বোনদেরকে, আমার ছোট মায়ের কোলের বাচ্চারা দুধ পান করতেছে, মায়ের দুধ পান করতেছে। এই অবস্থায় পশুরা বাচ্চাটাকে টাই না ছুরি দিয়ে টুকরা টুকরা করিয়া মানে একেবারে রক্ত নিয়ে হোলি খেলায় মত্ত হয়। এই কাজটা যারা করছে এরা কি মানুষের না অমানুষের কাজ? বলেন, মুখ হইলে বলেন। আচ্ছা, এই কাজটা করছে তাদেরকে আপনি বলতেছেন অমানুষ। এরা কি যেই কাজটা করছে সব কি দাওরা হাদিস? সব আলেম না? সব দিনই শিক্ষিত না? তাহলে তারা কি মূর্খ? তা তো না, বরঞ্চ অনেক বড় বড় ডিগ্রিধারী, অনেক ডক্টরেট, বরঞ্চ অং সান সু চি প্রধানমন্ত্রী ছিল মায়ানমারে, সে কিন্তু বিশ্বের নোবেল পুরস্কার প্রাপ্ত। কিন্তু যেই আচরণগুলো তাদের থেকে প্রকাশিত, এই আচরণগুলো মানুষের আচরণ না, এটা পশুর চেয়েও হিংস্র, পশুর চেয়েও খারাপ আচরণ। কথা ঠিক? এরপরে আসেন, দেখবেন যে নিছক দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয় না, আমি যে কথাটা বলতেছিলাম তার বাস্তবতা। জাতিসংঘের নাম শুনছেন? জাতিসংঘ শুনছেন না? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই, আল্লাহ তার দরজা বেহেশতে বলন্দ করে দেয়, আল্লাহুম্মা আমিন। শোনেন, তিনি সৌদি সরকারের আমন্ত্রণে রয়্যাল গেস্ট হিসেবে হজে গেছিলেন। তখন তিনি আরাফাত ময়দানে, যেদিন সমস্ত হাজির একত্রিত হয়, তখন তিনি ভাষণ দেওয়ার সুযোগ পাইছিলেন। তখন আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলছিলেন তামাম বিশ্বের মুসলমানদেরকে, হে তামাম বিশ্বের মুসলমান, আমরা যে জাতিসংঘ দেখছি এটা মূলত জাতিসংঘ নয়, এটা মূলত মুসলমান নিধনকারী সংঘ। আসো আমরা মুসলমানরা সবাই একত্রিত হই, মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠিত করি। আজকে তার বাস্তবতা কি দেখেন না কিছু? মায় আজকে ফিলিস্তিনের উপর যে হত্যাযজ্ঞ চলছে, কোনো আন্তর্জাতিক আইন মানে না, কোনো নিয়ম মানে না, কিসের জাতিসংঘ? অত মুখরোচক কথা বলে আসলে বিতর্কতা তাদের সাথে মিল না থাকলে এই ধরনের আচরণ করতে পারে? আমার ছোট ছোট বাচ্চারা, আমার মা বোনদেরকে এইভাবে বিনা অপরাধে এই বোমার পর বোমা ফালাইয়া সব ধ্বংস করে ফেলতেছে। এটা কি মানুষের কাজ না মানুষের কাজ? হ্যাঁ? আচ্ছা, সেই জাতিসংঘের ভিতরে মায়ানমার ইস্যু নিয়ে আলোচনা ছিল। সেই জাতিসংঘের মধ্যে তামাম দুনিয়ার মোরল দাবি করে আমেরিকা, ভারত, চীন, রাশিয়া মোরল দাবি করে না? তারা কিন্তু ওই আলোচনার মধ্যে মায়ানমারের পশু যারা হত্যাযজ্ঞ পরিচালনা করেছে তাদের পক্ষ অবলম্বন করছিল, আর নির্যাতিত মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করছে। এটা কি মানুষের কাজ না অমানুষের কাজ? বলে। তাইলে তারা যে কাজটা করলো, তারা কি সব মূর্খ? আসতে বলে, তারা কি মূর্খ? তারা তো শিক্ষিত। তাইলে যেই শিক্ষায় শিক্ষিত হয়েছে, এই শিক্ষার মাধ্যমে তাদেরকে মানুষ বানায় নাই। কি অনেকে রাগ করছে মনে হয় না? কি মানুষ বানাইছে? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বলছিলাম শিক্ষা দুই ধরনের। একটা হলো দুনিয়া নিছক দুনিয়ামুখী শিক্ষা, আর একটা হলো দ্বীনি শিক্ষা। আর একটা কি শিক্ষা? দ্বীনি শিক্ষার মধ্যে দুনিয়া এবং আখেরাত উভয় জগতের শিক্ষা। কথা ঠিক না ভুল? শোনেন, আমার ভাইদেরকে বলছি, তাহলে দুনিয়ামুখী যে শিক্ষাটা, এটা শুরু হয়েছে মূর্খের থেকে। কার থেকে? যদি বলি যে হুজুর তা কেমন? আচ্ছা, সর্বপ্রথম শুরু হলো ক্লাস 1। সর্বপ্রথম কি? ক্লাস 1। আচ্ছা বলেন তো, ক্লাস 1-এর আগে কোন ক্লাস? বলেন, মূর্খ ক্লাস। ক্লাস 1-এর আগে কোন ক্লাস? হ্যাঁ? তাহলে সর্বপ্রথম মূর্খের থেকে শুরু হয়েছে। এরপরে 1, 1 আলায় পড়াইছে 2 আলায়, 2 আলায় পড়াইছে 3, 3 আলায় 4, 4, 5, এরকম মূর্খের থেকে শুরু হইয়া যাইতে যাইতে নিচ থেকে উপর পর্যন্ত, নিচ থেকে যায় উপরে,
আর শুরু হয়েছে মূর্খের থেকে। আর দিনী শিক্ষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রাব্বি ফা আহসানা তালিমি, আমার মালিক আমাকে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাটা কত উত্তম শিক্ষা। তাহলে দ্বীনি শিক্ষার ওস্তাদকে বলেন, মুখ খুলে বলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কথা ঠিক কিনা? এই শিক্ষাটা কত উত্তম। এই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয়, মানুষ আশরাফুল মাখলুকাত হয়, মানুষ সৃষ্টির সেরা হয়। ভুল বলছি না ঠিক বলছি? এই বাস্তবতা উদাহরণ আমি অত দেবো না। এর জন্য অনেকে আবার মনে করতে পারেন, হুজুর তাহলে ইংরেজি বাংলা এটা শেখা কি হুজুর নিষেধ? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আমার মুসলমান বাজানদেরকে বলবো, আপনাদের এলাকায় এই দ্বীন শিক্ষার একটা মারকাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। সবাই আলহামদুলিল্লাহ বলেন না? এখন আপনাদের দায়িত্ব কি এটা বিরোধিতা করবেন? হ্যাঁ, এক শ্রেণী কিন্তু আমার বাজানরা আছে, বুঝে করে না বুঝে করে তা জানি না, তবে বিরোধিতা করে। ঠিক কিনা? শোনেন, আপনি যদি বিরোধিতা করেন, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করবেন। কার হুকুম? আল্লাহ কি বলছেন? ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। ভালো কাজের সহযোগিতা করো, খারাপ কাজের বিরোধিতা করো। কথা ঠিক? এখন এই যে দ্বীনি প্রতিষ্ঠানটা আল্লাহ কবুল করছে আপনাদের এলাকায়, এই জন্য তো আপনাদের গর্ব করা উচিত। এখন গর্ব অর্থ কি? সহযোগিতা সব সময় আন্তরিকভাবে এর সাথে লাগিয়ে থাকবেন। আর্থিক পারেন আলহামদুলিল্লাহ, পরামর্শ দিয়ে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু খবরদার কেউ বিরোধিতা করিলেন না, তাহলে কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধে চারণ হবে। কথা ঠিক? এই দ্বীনি শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয়। তার বাস্তবতা আপনারা জানেন যে ইসলামী নীতি আদর্শটা এবং বিদেশিদের পাশ্চাত্যের যে নীতি আদর্শ, দিন আর রাত্র পার্থক্য।